আসসালামু আলাইকুম গাইস। কিছুদিন আগে আমি একটা জাল বানানোর ভিডিও দিয়েছিলাম। তো আমরা 36টা শেয়ারে প্রায় 14 থেকে 15,000 টাকা খরচ করে এই 100 হাত বেড় জাল বানাতে সক্ষম হয়েছি। জাল তৈরি করার পর আমরা এমন একটা দিন ঠিক করলাম যে দিনে সবাই ফ্রি থাকবে, কারণ আমরা চেয়েছিলাম যে প্রতিটা সদস্য যেন এই মাছ ধরাতে অংশগ্রহণ করতে পারে। বেড় জাল তৈরি করার প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের খাল বা নদীতে যথেষ্ট পরিমাণ বোয়াল মাছ আছে সেই মাছগুলো ধরার। তাছাড়া আমাদের যে সিনিয়র সিটিজেন গুলো আছে যারা এই নদী থেকে রেগুলার হাত দিয়ে 4 থেকে 5 কেজি মাছ ধরে, আর এই মাছ ধরতে গিয়ে তাদের হাত থেকে নাকি অসংখ্য বোয়াল মাছ চলে যায়, কারণ বোয়াল মাছ হচ্ছে অতি চালাক একটা মাছ, তাকে খালি হাতে ধরা অসম্ভব। যার ফলে তারা আমাদের সাথে এসে প্ল্যান করলো এবং বলল যে আমাদের এই খালে অসংখ্য বোয়াল মাছ হয়েছে, আর এই বোয়াল মাছ খাইতে হলে আমাদেরকে বেড় জাল তৈরি করতে হবে। আমরাও তাদের কথা রাজি হয়ে গেলাম, কারণ আমাদের খালি হাতে মাছ ধরার কোনো অভিজ্ঞতা ছিল না। যদিও আমরা মাছ ধরতে যাইতাম, আমরা যে সময়ে 1 কেজি মাছ ধরতাম সেই সময়ে আমাদের সিনিয়র সিটিজেন গুলা 5 থেকে 7 কেজি মাছ ধরতো। ফাইনালি সবার প্রচেষ্টায় আমরা 100 হাত বেড় জাল তৈরি করে আমাদের খালে মাছ ধরতে যাওয়ার জন্য সক্ষম হয়েছি। আর এই মাছ ধরতে যাওয়ার জন্য অনেক সকালে বের হতে হয়, আর এত সকালে আমার বাসায় ভাত রান্না হয় না, তাই না খেয়ে আমাকে বের হতে হয়েছিল। যেহেতু না খেয়ে বের হয়েছিলাম তাই খাবার নিয়ে অনেক চিন্তায় ছিলাম, কারণ সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদেরকে মাছ ধরতে হবে না খেয়েই। কিন্তু আল্লাহ কার রিজিক কোথায় লিখে রাখে কেউ জানে না। পথের মধ্যে অসংখ্য মানুষ দলে দলে ভাত খাচ্ছিল, কারণ এটা ধান কাটার মৌসুম। তারা কেউ বাসায় গিয়ে ভাত খায় না, বাসা থেকে ভাত নিয়ে এসে জমিতে খায়। রীতিমতো আমি তাদের থেকে ভাত চেয়ে নিয়েই খাইছিলাম, কারণ আমার খুব ক্ষুধা লেগেছিল। ফাইনালি ক্ষুধা নিবারণ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে এসেছি, আর এখান থেকে আমরা আমাদের মাছ ধরা শুরু করব। জায়গাটা হচ্ছে নতুন ব্রিজ। এই ব্রিজটা আমাদের খালে নতুন তৈরি হয়েছে গুচ্ছ গ্রাম বা আদর্শ গ্রামে যাতায়াতের জন্য। আমাদের তৈরি করা 100 হাত জালকে আমরা দুইটি ভাগে ভাগ করেছিলাম, কারণ আমাদের নদীতে মাছ ধরতে হবে, তাই এক পাশে জাল দিয়ে আটকাতে হবে আর আরেক পাশে জাল দিয়ে টানতে হবে। আমি বারবার নদী খাল দুইটাই বলতেছি, কারণ খালটা পূর্ণ সংস্কার করার পর ছোট একটা নদীতেই পরিণত হয়েছে, তাই এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। আমরা যেহেতু দুইটা জাল তৈরি করেছি, তাই একটা জাল দিয়ে খালের এক পাশে আটকে দিচ্ছি, আর একটা জাল নামাচ্ছি অন্য পাশ থেকে টানার জন্য। কিন্তু টানতে গিয়ে দেখলাম খালের মধ্যে অসংখ্য গাছ পড়ে আছে। আমি আগেই বলেছিলাম যে খালটা পূর্ণ সংস্কার করা হয়েছে, আর এই পূর্ণ সংস্কার করতে গিয়ে খালটা অনেকটা চওড়া আর অনেকটা গভীর করা হয়েছে। আর খালের পাড়ে যে বড় বড় গাছগুলো ছিল সেগুলো ভিগুতে নামে দেওয়া হয়েছে খালের মধ্যে। তাই আমাদেরকে এখানে মাছ ধরতে হলে প্রথমে এই গাছগুলো খাল থেকে উঠাতে হবে, কারণ গাছগুলো থাকলে আমরা জাল টানতে পারবো না। তাই আমরা যেহেতু 25 থেকে 30 জন ছিলাম, তাই আমাদের পক্ষে এই গাছগুলো উঠানো কঠিন কিছু ছিল না। প্রায় 1 ঘন্টার চেষ্টায় খাল থেকে সকল গাছ উঠাতে আমরা সক্ষম হয়েছি। গাছগুলো উঠানো শেষ করে আমরা প্ল্যান অনুযায়ী এখানে জাল দিয়ে টানা দিয়েছি। টানা শেষ করে আমরা আশানুরূপ মাছ এখান থেকে পাইনি, কারণ এখানে অনেক গভীর ছিল, এক বুক পানিতে মাছ ধরা অনেক কঠিন। কিন্তু আমাদের যে লক্ষ্য ছিল বোয়াল মাছ, এখান থেকে আমরা 3টা বোয়াল মাছ ধরতে সক্ষম হয়েছি। আর এইদিকে যেহেতু পানি বেশি, তাই সকলে বলতেছিল আমাদেরকে মাছ ধরতে হলে যেদিকে পানি কম সেদিকে যাইতে হবে। তাই সকলের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের নতুন গন্তব্যে চলে আসলাম। আর